কুমিল্লা চান্দিনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী নাপোলি শাখার যুবদলের সহ-সভাপতি আবু নাসির। ২৬ মার্চ বুধবার বিকেলে আবু নাসির ইতালি প্রবাস থেকে লগড্ডা নিজ বাসভবনে আসর সময় উপজেলার মাধাইয়া থেকে হাজারো নেতাকর্মী প্রায় ২০০ মোটরসাইকেল শোডাউন করে লগড্ডা ফরকানিয়া মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভায় ফুলের শুভেচ্ছা সিক্ত করেন তাকে। আলোচনা সভায় বিএনপির নেতা কাজী আবুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DAF এর মহাসচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন। এই সময় প্রধান অতিথি তারেক রহমান এর নির্দেশক্রমে সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির পতাকা তলে আসার আমন্ত্রণ জানান। সভায় ১২ নং বরকড়ি ইউনিয়ন সাবেক যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল জালো এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ইতালি নাপোলির শাখার সভাপতি আবু নাসির, উপজেলা তাঁতি দল নেতা আবুল বাশার মেম্বার, বরকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক পাটোয়ারি মুকুল। উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সাবেক ছাত্র দল নেতা শাহজালাল, সাবেক সহ সভাপতি কামাল হোসেন, যুবদল নেতা হেলাল উদ্দিন আব্দুর রাজ্জাক, মাওলানা মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক ওয়ার্ড সভাপতি ডক্টর হাবিব রিপন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, ফরহাদ বাবু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে দেশবাসীর মঙ্গল কামনায় ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার এর দোয়া পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়। ইতালি প্রবাসী শাখাওয়াত হোসেন আগামী দিনে নির্বাচন করার জন্য যখন তাকে যোগ্য মনে করেছেন এবং আমরা যখন তাকে যোগ্য মনে করেছি, আমরা চান্দিনাবাসী তাকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেছি। চান্দিনাতে নির্বাচন করবেন সেজন্য আমরা আশা এবং প্রত্যাশা ব্যক্ত করেছি। অন্তরস্থল থেকে আমার ইতালির যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সংগ্রামী সালাম। তারেক রহমান সাহেব লন্ডন থেকে বারবার আমাদেরকে যে বার্তা দিচ্ছে সেটা হচ্ছে আপনারা ধৈর্য হারাবেন না এবং আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সেটা হচ্ছে আপনি জনপ্রিয় হতে হলে মানুষের মন জয় করতে হবে। আপনি যদি অপক্ষমতা অপব্যবহার করেন তাহলে আমাদের মানহানি হবে, মান সম্মান নষ্ট হবে। আর দীর্ঘ ব্রিটিশ হাসিনা সরকার, এই খুনি হাসিনা সরকার যা করে গেছে তা আপনারা সবাই অবগত। এই হাসিনা কিলার সরকার এই ইউরোপে বিভিন্ন দেশে যখন প্রোগ্রাম করেছে, আমি ইতালি থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে তার বিভিন্ন প্রোগ্রামে প্রতিবাদ করার সুযোগ হয়েছে এবং প্রতিবাদ করার চেষ্টা করেছি। আবারও কখনো দেখা হবে ইনশাল্লাহ। তারেক রহমান সাহেব ফিরবে দেশে, তাও আবার বীরের বেশে। আজকে আমার এলাকায় একটা মামলা মোকদ্দমা হয় নাই, কারণ আমি